স্বামীর মোবাইলে আমার উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর শিউরে উঠল। এ মুহূর্তে স্বামী ঘুমে কুপোকাত। কিছুক্ষণ আগেই খুব আদরের সোহাগে আমায় ভরিয়ে দিয়েছিল। সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না। কিছুক্ষণ আগেও লোকটা অন্তরঙ্গ মুহূর্তে সোহাগী ডাকে মনীষা ভালোবাসি তোমাকে বলছিল। সেই লোকটা এতটা ঘৃণ্যতম কাজে জড়িত। তখনই মোবাইলে মেসেজ এলো। সচরাচর আমার স্বামী মোবাইলে লক দেয় না, কারণ আমি অশিক্ষিত। লক কি জিনিস বুঝি না। তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলের লক খুলে রাখত। মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাতে দিত পরে ছিনিয়ে নিত। তার কাছ থেকে যেন আর মোবাইল না চাই। তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল। স্বামী আমাকে নিজ হাতে চালানো শিখিয়েছে। আবারও মেসেজ এর ভাইব্রেশনে ধ্যানচ্যুত হলাম। নোটিফিকেশনে কোনো মেসেজ আসলে সেটা কেমনে দেখতে হয় শিখিয়ে দিয়েছিল আমার স্বামী। তার কথা অনুসরণ করে মেসেজ অপশনে চাপ দিলাম। এটি দেখছি আমার ভিডিওটা সে হিন্দু ধর্মের এক লোককে বিক্রি করেছে। গা গুলিয়ে বমি পেল আমার। মোবাইল হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে গলগল করে বমি করে দিলাম। নিজের মুখ হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর চ্যাট শুরু থেকে পড়তে লাগলাম। দেখেন ভাই, ভিডিওতে থাকা মাইয়ারে পাবেন না, কিন্তু ভিডিও দেখা উত্তেজিত হতে চাইলে বলতে পারেন। মাইয়াটার আরও সেক্সি লুকে ভিডিও এনে দিব। হিন্দু লোকটা আমার স্বামীর কথায় রাজি হল। সেই রাজির রেশ ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়ে দিয়েছে। ওয়াশরুম থেকে ধীর পায়ে হেঁটে বের হলাম। হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টাইলার্সের উপর। এতে স্বামীর ঘুম ভেঙে যায়। আমার পায়ের নিচে মোবাইল দেখে বোধহয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছে। ছিট, এ কোনো অমানুষ শয়তানকে বিয়ে করলাম। ঠাস করে গালে চড় লাগল। সামনে তাকিয়ে দেখি আমার স্বামী অগ্নি চোখে তাকিয়ে আছে। তাকে দেখে কান্নার গলায় শুধায়, কেন করলেন এমনটা? আপনি না আমার ভালোবাসেন? কেউ কি তার ভালোবাসার মানুষের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পরপুরুষকে দেয়? বাবাদের পর স্বামী হয় বউয়ের ছায়াতল। সেখানে আপনি আমাকে ছায়াতলে নরকের জায়গা করে দিলেন। কেন করলেন বলেন, কেন ননন? চিৎকার করে কেঁদে স্বামীর বুকে কি লঘুশি বসাতে লাগলাম। এক পর্যায়ে সে রেগে আমার উপর বেল্টের প্রহার করে বলতে লাগল, তোকে আমি কখনো বউ হিসেবে মানিই নাই। তুই হলি আমার ভোগের বস্তু মাত্র। রক্ষিতা, তুই আমার বুঝছিস? ঘৃণা করি তোদের মতো ছোটজাতকে। এমনিতে তোর শরীরের কোনো জায়গা বাকি নেই যেখানে আমি স্পর্শ করিনি। তাহলে সমস্যা কি সেই শরীর অন্য লোকের কাছে ভিডিও হিসেবে বিলিয়ে দিলে? জানিস তোর ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করেছি? 20 লাখ পাইছি, বুঝছিস? তাই তুই তোর মতো থাকবি, সুখে থাকবি, না হলে পাচে মরবি। এতিম মাইয়া কোথাকার। অশ্রাব্য ভাষায় কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়ল। তার কথায় মনে পড়ল আমি অস্তিত্বহারা, পরিচয়হীন এতিম কন্যা। আচ্ছা, সব এতিম মেয়েদের কপালে কি এমন মানুষ জুটে? নাকি আমি আগের জন্মে পাপ কাজ করেছিলাম বলে এমন স্বামী পেলাম? শরীরে মায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় আমার পাশে শুয়ে থেকেই আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিও পরপুরুষের কাছে পাঠাচ্ছে। সেই সাথে কুকর্মের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে। নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম কি আদৌ সৎ কাজ? অসৎ কাজে মগ্ন আমার স্বামী। কার জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার সামলেছিলাম? কার জন্য শরীরের ঘাম জড়িয়ে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা রান্নায় মগ্ন ছিলাম? কার জন্য শরীরে সৌন্দর্যের সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম, যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করত পরপুরুষকেও দেখিয়ে উত্তেজিত করে টাকা হাতাত? আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখত। জিজ্ঞেস করলে বলতো, বউয়ের স্মৃতি রাখা স্বামীর কাছে ভালোবাসার দায়িত্ববোধ। শুনে আপ্লুত হতাম। আজ সব মিটে গেল মন থেকে। 7 দিন পর থানায় বসে আছি। চারপাশের লোকজন ছিটছিট করছে। কেন, আমি কি দোষ করলাম? আমার ভিডিও ভাইরাল হয়েছে বলেই কি আমি দোষী? নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজ হাতে হত্যা করেছি বলে দোষী হয়ে পড়লাম? মহিলারা এসে আমার পক্ষপাতিত্ব করল। এতে আমার কি যায় আসে? জীবন তো থেমেই গেল, উলঙ্গ লেগেই তো গেল শরীরে। মুছনের যে উপায় নেই। রাতের 3টায় থানায় এক অফিসার চুরি চুপে ঢুকল।
আমার দিকে কুদৃষ্টি দিয়ে বলল, দেখ চেম্বি, তোকে বের হতে সাহায্য করব, তার আগে শরীরটা একটু ছুতে দেয়। বলেই আমার সাদা কাফনের ন্যায় শাড়ির আঁচল খামচি ধরে টানতে লাগল। আমি চিৎকার করে লোক জমা করতে চেষ্টা করি, কিন্তু কাউকে দেখলাম না। বুঝতে পারলাম অফিসার তার সযত্নী কার্যসিদ্ধি পূরণের জন্যই সব দিক ব্যবস্থা করে এসেছে। আমার চিৎকারে তার কিছু যায় আসল না। উত্তেজিত শরীর নিয়ে আমাকে চড় লাগিয়ে মাটিতে ফেলে দিল। আমার উপর ঝাঁপিয়ে পড়ে। চোখ ফেটে কান্না করছি। হঠাৎ সব শান্ত হয়ে গেল। শুধু শোনা গেল, আহ আহ, আগুন আগুন, বাঁচাও কেউ প্লিজ। এ অফিসার আগুন মেটাতে না পারায় জ্বলে দগ্ধ হতে লাগল। তার পকেটে থাকা লাইটার দিয়েই তার কাপড়ে আগুন ধরিয়েছে। পুরো এই জেলের রুমে আগুন ধরে গেল। আমার শাড়ি জ্বলছে, তাতে আমার আপত্তি নেই। মরে গিয়েই শান্তি। না হলে এই পাপিত সমাজ আমায় বাঁচতে দিবে না। সকলের আড়ালে লুকায়িত সযতান ঠিক এসে ঝাঁপিয়ে পড়তে চাইবে। বড্ড নোংরা এই সমাজ, বড্ড নোংরা। স্বামীর মোবাইলে আমার উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর শিউরে উঠল। এ মুহূর্তে স্বামী ঘুমে কুপোকাত। কিছুক্ষণ আগেই খুব আদরের সোহাগে আমায় ভরিয়ে দিয়েছিল। সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না। কিছুক্ষণ আগেও লোকটা অন্তরঙ্গ মুহূর্তে সোহাগী ডাকে মনীষা ভালোবাসি তোমাকে বলছিল। সেই লোকটা এতটা ঘৃণ্যতম কাজে জড়িত। তখনই মোবাইলে মেসেজ এলো। সচরাচর আমার স্বামী মোবাইলে লক দেয় না, কারণ আমি অশিক্ষিত। লক কি জিনিস বুঝি না। তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলের লক খুলে রাখত। মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাতে দিত, পরে ছিনিয়ে নিত। তার কাছ থেকে যেন আর মোবাইল না চাই। তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল। স্বামী আমাকে নিজ হাতে চালানো শিখিয়েছে। আবারও মেসেজ এর ভাইব্রেশনে ধ্যানচ্যুত হলাম। নোটিফিকেশনে কোনো মেসেজ আসলে সেটা কেমনে দেখতে হয় শিখিয়ে দিয়েছিল আমার স্বামী। তার কথা অনুসরণ করে মেসেজ অপশনে চাপ দিলাম। এটি দেখছি আমার ভিডিওটা সে হিন্দু ধর্মের এক লোককে বিক্রি করেছে। গা গুলিয়ে বমি পেল আমার। মোবাইল হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে গলগল করে বমি করে দিলাম। নিজের মুখ হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর চ্যাট শুরু থেকে পড়তে লাগলাম। দেখেন ভাই, ভিডিওতে থাকা মাইয়ারে পাবেন না, কিন্তু ভিডিও দেখা উত্তেজিত হতে চাইলে বলতে পারেন। মাইয়াটার আরও সেক্সি লুকে ভিডিও এনে দিব। হিন্দু লোকটা আমার স্বামীর কথায় রাজি হল। সেই রাজির রেশ ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়ে দিয়েছে। ওয়াশরুম থেকে ধীর পায়ে হেঁটে বের হলাম। হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টাইলার্সের উপর। এতে স্বামীর ঘুম ভেঙে যায়। আমার পায়ের নিচে মোবাইল দেখে বোধহয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছে। ছিট, এ কোনো অমানুষ শয়তানকে বিয়ে করলাম। ঠাস করে গালে চড় লাগল। সামনে তাকিয়ে দেখি আমার স্বামী অগ্নি চোখে তাকিয়ে আছে। তাকে দেখে কান্নার গলায় শুধায়, কেন করলেন এমনটা? আপনি না আমার ভালোবাসেন? কেউ কি তার ভালোবাসার মানুষের উলঙ্গ ভিডিও রেকর্ড করে পরপুরুষকে দেয়? বাবাদের পর স্বামী হয় বউয়ের ছায়াতল। সেখানে আপনি আমাকে ছায়াতলে নরকের জায়গা করে দিলেন। কেন করলেন বলেন, কেন ননন? চিৎকার করে কেঁদে স্বামীর বুকে কি লঘুশি বসাতে লাগলাম। এক পর্যায়ে সে রেগে আমার উপর বেল্টের প্রহার করে বলতে লাগল, তোকে আমি কখনো বউ হিসেবে মানিই নাই। তুই হলি আমার ভোগের বস্তু মাত্র। রক্ষিতা, তুই আমার বুঝছিস? ঘৃণা করি তোদের মতো ছোটজাতকে। এমনিতে তোর শরীরের কোনো জায়গা বাকি নেই যেখানে আমি স্পর্শ করিনি। তাহলে সমস্যা কি সেই শরীর অন্য লোকের কাছে ভিডিও হিসেবে বিলিয়ে দিলে? জানিস তোর ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করেছি? 20 লাখ পাইছি, বুঝছিস? তাই তুই তোর মতো থাকবি, সুখে থাকবি, না হলে পাচে মরবি। এতিম মাইয়া কোথাকার। অশ্রাব্য ভাষায় কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়ল। তার কথায় মনে পড়ল আমি অস্তিত্বহারা, পরিচয়হীন এতিম কন্যা। আচ্ছা, সব এতিম মেয়েদের কপালে কি এমন মানুষ জুটে? নাকি আমি আগের জন্মে পাপ কাজ করেছিলাম বলে এমন স্বামী পেলাম? শরীরে মায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় আমার পাশে শুয়ে থেকেই আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিও পরপুরুষের কাছে পাঠাচ্ছে। সেই সাথে কুকর্মের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে।
নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম কি আদৌ সৎ কাজ? অসৎ কাজে মগ্ন আমার স্বামী। কার জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার সামলেছিলাম? কার জন্য শরীরের ঘাম জড়িয়ে রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা রান্নায় মগ্ন ছিলাম? কার জন্য শরীরে সৌন্দর্যের সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম, যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করত পরপুরুষকেও দেখিয়ে উত্তেজিত করে টাকা হাতাত? আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখত। জিজ্ঞেস করলে বলতো, বউয়ের স্মৃতি রাখা স্বামীর কাছে ভালোবাসার দায়িত্ববোধ। শুনে আপ্লুত হতাম। আজ সব মিটে গেল মন থেকে। 7 দিন পর থানায় বসে আছি। চারপাশের লোকজন ছিটছিট করছে। কেন, আমি কি দোষ করলাম? আমার ভিডিও ভাইরাল হয়েছে বলেই কি আমি দোষী? নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজ হাতে হত্যা করেছি বলে দোষী হয়ে পড়লাম? মহিলারা এসে আমার পক্ষপাতিত্ব করল। এতে আমার কি যায় আসে? জীবন তো থেমেই গেল। কুলঙ্গ লেগেই তো গেল শরীরে। মুছনের যে উপায় নেই। রাতের 3টায় থানায় এক অফিসার চুরি চুপে ঢুকল। আমার দিকে কুদৃষ্টি দিয়ে বলল, দেখ ছেমরি, তোকে বের হতে সাহায্য করব। তার আগে শরীরটা একটু ছুতে দেয়। বলেই আমার সাদা কাফনের ন্যায় শাড়ির আঁচল খামচি ধরে টানতে লাগল। আমি চিৎকার করে লোক জমা করতে চেষ্টা করি, কিন্তু কাউকে দেখলাম না। বুঝতে পারলাম অফিসার তার সযত্নী কার্যসিদ্ধি পূরণের জন্যই সব দিক ব্যবস্থা করে এসেছে। আমার চিৎকারে তার কিছু যায় আসল না। উত্তেজিত শরীর নিয়ে আমাকে চড় লাগিয়ে মাটিতে ফেলে দিল। আমার উপর ঝাঁপিয়ে পড়ে। চোখ ফেটে কান্না করছি। হঠাৎ সব শান্ত হয়ে গেল। শুধু শোনা গেল, আহ আহ, আগুন আগুন, বাঁচাও কেউ প্লিজ। এ অফিসার আগুন মেটাতে না পারায় জ্বলে দগ্ধ হতে লাগল। তার পকেটে থাকা লাইটার দিয়েই তার কাপড়ে আগুন ধরিয়েছে। পুরো এই জেলের রুমে আগুন ধরে গেল। আমার শাড়ি জ্বলছে, তাতে আমার আপত্তি নেই। মরে গিয়েই শান্তি। না হলে এই পাপিত সমাজ আমায় বাঁচতে দিবে না। সকলের আড়ালে লুকায়িত সযতান ঠিক এসে ঝাঁপিয়ে পড়তে চাইবে। বড্ড নোংরা এই সমাজ, বড্ড নোংরা।